হ্যালো বন্ধুরা, আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা থেকে দেখো। আশা করি ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। এই ভিডিওটা ছিল আমি উল্টো রথের ভিডিও, ঠিক আছে? আমরা সোজা রথে যেতে পারিনি বলে উল্টো রথে মা, আমি আর বউ গেছিলাম। তাই রেডি হয়ে বাড়ির গেটটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। এই দেখো, এই রাস্তাটা হলো আমাদের বাড়ির পেছনের রাস্তা। এটা দিয়ে শর্টে গেলে এটা খুব শর্টের রাস্তা, এখান দিয়ে তাড়াতাড়ি রাস্তাটা মেন রাস্তাটায় ওঠা যায়। গলির রাস্তা, এখান দিয়ে এবার ঢালাই রাস্তাটায় উঠেছি। আর প্রথমেই দেখলাম, আমি হাসছিলাম, একটা দিদি বলছে কিরে মিনি, বললাম না কোনো ব্লগ নেই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এই দেখো এখান থেকে মাটির পুতুল দেখা হচ্ছে। আর রথে ঢুকে আমি না হাসছি। বৌমনি বলছে কী হলো, হাসছো কেন? দেখলাম আমার বৌমনি করে, বললাম দেখো না, আমি ভিডিও মানে অন না করে ভিডিও শুরু করে দিয়েছি। আর তারপর মোবাইলে দিয়ে তাকাচ্ছি, দেখি ভিডিও করিনি। বৌমনি এবার হাসছে। আর রথে ঢুকেই প্রথমে দেখা হয়ে গেছে রুবি বৌদির সাথে। এই যে আমার মায়ের সাথে যে গল্প করতে হচ্ছে চুড়িদার পরে, এটা হলো রুবি বৌদি। রুবি বৌদি হলো আমার বাড়ির পাশের বৌদিরটা। ওনার সাথে দেখা হয়ে গেছে। তাই ওনার সাথে কথা বলতে বলতে আমরা রথটা যাচ্ছি। ওনারও রথে দোকান আছে, তোমার সাজা জিনিসের, হ্যাঁ, ইমিটেশন সাজা জিনিসের দোকান আছে। আর দেখো রথে কত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, পাঁপড়, জিলাপি, তার বাদাম, আমেথি, মাটির পুতুল। রথ তো এইগুলোর জন্য। আর তোমরা যারা যারা পাণ্ডুয়ায় থাকো জানো, রাততলায় একটা ছোটোখাটোর মধ্যে রথের দোকান আছে, হয় প্রতি বছর। আর এনার কাছে না মাটির জিনিস সুন্দর সুন্দর পাওয়া যায়। দেখো, আমি এতদিন না লক্ষ্মী ভাণ্ডার দেখেছি লাল কালারে, ইউনিক লক্ষ্মী ভাণ্ডার না দেখিনি, প্রথম দেখি ভাণ্ডারগুলো। খুব ভালো লাগছিলো আমার না। ওই শিবলিঙ্গগুলো খুব ভালো লাগছিলো, এখন খুব চলতি। তাই উনি বলছে 80 টাকা করে ছোটোগুলোর দাম। তোমরা বলো তো এইগুলো সত্যিই কি 80 টাকা করে, না আমার কাছ থেকে বেশি নিয়েছে? তোমাদের ওইদিকে কার কোথায় কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই বলো। আর এখানকার এরকম ঠাকুরগুলোর দাম কত? তারপরে আর দেখো এখানে অনেক রকম খাবারের দোকান বসেছে। এখানে বাচ্চাদের পুতুলের দোকান বসেছে, আরও বসেছিল। আর বেশি অত ভিড় হয়নি। ভিড় হয়েছিল আমরা যখন ফিরছিলাম, তখন ভিড়টা হয়েছিল। আর আমরা বেরিয়েছিলাম 5:30টার দিকে। আর এখানে দেখো সব কুশান, পুতুল, তুলোর সব জিনিস পাওয়া যাচ্ছিলো। তারপর আমার মা চলে এলো এই দোকানটার দিকে। এসে দেখি সব ইমিটেশনের জিনিসগুলোর মধ্যে, এর মধ্যে এখান থেকে আবার মা নিল নেল পলিশ নিল, একটা টিপ নিল। নেওয়ার পর আজ তেমন কিছু একটা পছন্দ হচ্ছে না যে চোখে লাগার মতন যে নিতেই হবে। প্রচুর জিনিস আছে, সেই জন্য মা বলে কিছু না নিই, খাওয়া দাওয়া কর, ঘুরে টুরে যাই। তাই আমরা আর কিছু আর কিনিনি, যেটুকু প্রয়োজন ছিল। তারপরে চলে এলাম শান্তিনিকেতনের জিনিস দেখতে। আমার এগুলো খুব ভালো লাগে, জানো তো, এই জুয়েলারিগুলো খুব সুন্দর, ইউনিক ধরনের। তারপরে এখান থেকে দেখো, এখানে লেখা ছিল শান্তিনিকেতনের জুয়েলারি, গহনা। আর সত্যি এগুলো হাতের তৈরি, আর কত ভালো লাগছিলো দেখতে। দামগুলো প্রচুর ছিল, সেই জন্য নেওয়ার হয়নি। তার মধ্যে একটা কানের নিয়েছিলাম। আমি যে কানেরটা ধরেছি, বৌদি ওই কানেরটা ধরেছি, রুবি বৌদি। বললাম দেখো সেম কানের, এগুলো 50 টাকা করে কানের। তোমরা বলো তো তোমাদের ওইদিকে এই কানেরগুলো কীরকম দাম আছে? তারপরে দেখো ওখানে সব সংসারের জিনিস পাওয়া যাচ্ছিলো, কাচের প্লেট, ফাইবারের প্লেট, বাটি। তারপরে চলে এসেছে চুড়ির দোকানে। এখানে এক লাইনে চুড়ি, বিভিন্ন ধরনের চুড়ি, চূড়া, ক্লিপ, ব্রেসলেট পাওয়া যাচ্ছিলো। সিটি গোল্ডের চুড়ি। তার মধ্যে এখন শ্রাবণ মাস পড়বে, 2-3 দিন বাকি ছিল উল্টো রথের পরে। তাই অনেকের সবুজ চুড়িটা বেশি বিক্রি হচ্ছিলো, অনেকে সবুজ চুড়ি পরেছিল। তারপরে সবুজ চুড়ি অনেকে পরছিল। তারপরে এখান থেকে চুড়ির দোকান দিয়ে সোজা চলে এসেছে। মাকে বললাম মা তুমি কিছু নেবো চুড়ি? মা বলছে না আমার কিছু পছন্দ হচ্ছে না। এখানে দেখো ভেলভেটের চুড়ির মধ্যে না স্টোন বসানো, এটাও আবার আমি প্রথম দেখলাম। এতদিন শুধু ভেলভেটের চুড়ি প্লেন দেখলাম, স্টোন বসানোটা প্রথম দেখলাম। তারপরে চলে এসেছি এখানে একটা, এই দোকানটা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, ইউনিক ধরনের। চাবি রিং, পেন, ক্লিপগুলো খুব ইউনিক ধরনের ক্লিপ ছিল। কিন্তু ক্লিপগুলোর প্রচুর দাম নিচ্ছিল। তো একটা ক্লিপ নিলাম, পছন্দ হয়েছে। এবার মেলায় এসেছি, যদি কিছু না কিনে হয় বলো তো। তো একটা ক্লিপ নিলাম। নেওয়ার পর তারপরে একটুখানি দোকানের কানেরগুলো দেখছিলাম। কানেরগুলো খুব বড় বড় আর খুব সুন্দর সুন্দর কানের, কিন্তু সব কানের মুখের মধ্যে না মানানসই বলে একটা জিনিস থাকে, মানাচ্ছিল না বলে নিইনি। আর এই দিকটা দেখো, রথের এই সাইডটা হলো খাবারের দোকান। এক লাইন দিয়ে পুরো স্টল বসানো আছে। আর এখানে দেখো মাটির হাতের তৈরি টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছ, ওই দেখো কী ভালো লাগছে, দেয়ালে সাজানো ফটো ফ্রেম। আর এই শিবলিঙ্গ আর উনি আমার মায়ের খুব পছন্দ হয়েছে। তাই উনি বলছে জোড়া নিলে 180 টাকা, ওই দুটোর দাম বলছে। তারপর আমরা চলে এসেছি গরম গরম ঘুগনি খেতে। আর আমার এনার দোকানে ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর ঘুগনিটা নিয়েছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি।
এই দেখো ঘুগনি, পুরো গরম গরম ঘুগনি ছিল। এনার ঘুগনি খেতে খুব ভালো লাগে। আমি স্কুল লাইফ থেকে এনার কাছে ঘুগনি খাই। তাই 3 প্লেট ঘুগনি, 3টা আইসক্রিম নিয়ে খাওয়া হলো। এবার ঘুগনিটা খেয়ে যে এতটা মানে চোখে জল আসার মতন হয়ে গেছে, এত ঝাল ছিল, ঝাল নিয়েই খাওয়াটা হয়েছে। তারপর আইসক্রিম নিয়ে নিলাম, এখানে এসে চকোবার নিয়ে নিলাম 3টে। তারপর বাড়ির জন্য একটু বাদাম নিলাম, জিলাপি নিলাম। তারপর বেরোচ্ছি, বেরোনোর সময় দেখি রথ চলে এসে, আর রথের লোকটা যা চেঁচাচ্ছে, ওনার গলা মনে হচ্ছে বসে যাবে, এত চেঁচাচ্ছে। ওপর থেকে চকলেট বাতাসা লোটাচ্ছে। আর দেখো কী ভিড় রথতলার সামনেটায়, বাপরে বাপ, বলার মতন না। সব দড়ি ধরে টানছে, আমি একটু দড়ি ধরে টানলাম। দেখো রথটাকে নিয়ে ওইদিকে চলে গেল। তারপর আমরাও রথের পেছনে পেছনে বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। দেখো কত ভিড়। আর ভিডিও দেখার পর লাইক